হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড টুডে অ্যাজ ইউজুয়াল আমরা আজকের যে টপিকটা এনেছি একেবারে বাংলা কিছু সেন্টেন্স দিয়ে আমি একটা গল্পের মতো একটা প্যারাগ্রাফ লিখেছি এবং সেই প্যারাগ্রাফটা আমরা কিভাবে এ টু জেড গ্রামার জেনে আমরা কিভাবে সেই সেন্টেন্স মেক করব সেগুলো দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখে নেব কি কি সেন্টেন্স এখানে দিয়ে আমরা প্যারাগ্রাফটা মেক করেছি। আমি আমার কাজ ছেড়ে দিয়েছিলাম কারণ আমি আমার বসের সাথে মিলেমিশে কাজ করতে পারিনি। আমরা প্রত্যেকবারে এই ফ্রেজটা দেখব, মিলেমিশে কাজ করতে পারা। আমি খুব খুশি যে আমার বন্ধুরা আমার সাথে মিলেমিশে কাজ করে। আবার দেখো এখানে মিলেমিশে কাজ করে। লোকটি এতটাই অহংকারী যে আমার সাথে মিলেমিশে কাজ করতে পারে না। এখানেও আছে মিলেমিশে কাজ করতে পারে না। এই কাজের জায়গাতে আমাদের সকলের সাথে মিলেমিশে কাজ করতে হয়। এখানেও আছে মিলেমিশে কাজ করতে হয়। আমি কথা দিচ্ছি যে আমি তোমার সাথে মিলেমিশে কাজ করব। এখানেও আছে মিলেমিশে কাজ করা। সো লেটস লার্ন আমরা এই সেন্টেন্সের যে মিলেমিশে কাজ করা, কোনো ব্যক্তির সাথে যখন আমরা মিলেমিশে কাজ করব, কাজ করতাম, কাজ করেছিলাম, কাজ করছি, কাজ করতে থাকবো, কাজ করা উচিত, কাজ করতে হয়, কাজ করতেই হবে, এই ধরনের যে কোনো বাংলা আমরা বলতে যাই কেন, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই টপিকটা দেখলে নিজেরাই মেক করতে পারবো। সো লেটস কন্টিনিউ। প্রথমে আছে আমি আমার কাজ ছেড়ে দিয়েছিলাম। আর আমার এই টপিকগুলোর মধ্যে আমরা টেন্স দেখব, ট্রান্সলেশন দেখব, সেন্টেন্স যে স্পোকেনের অ্যাডভান্স স্ট্রাকচার দেখব, এ টু জেড আমরা এক্সপ্লেন করি যে কোনো টপিকে প্রত্যেকটাতে। এনিওয়ে, আমি আমার কাজ ছেড়ে দিয়েছিলাম। এখানে সাবজেক্টকে, ভার্ব হলো ছেড়ে দিয়েছিলাম, এটা হলো ভার্ব। ভার্বের কাছে প্রশ্ন করব কে ছেড়ে দিয়েছিল? আমি। তাহলে সাবজেক্ট আই। সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে। ভার্ব মানে কোনো কিছু করা। আমি কি করেছিলাম? ছেড়ে দিয়েছিলাম। বাংলা সেন্টেন্সে ভার্ব সবসময় শেষে থাকে। তাহলে আমার কাজ ছেড়ে দিয়েছিলাম, এখানে ভার্ব হলো ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার ইংরেজি কি? LEAVE, লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। কিন্তু আছে ছেড়ে দিয়েছিলাম, পাস্ট, অতীত। তাহলে লিভ এটা হলো পাস্ট ফর্ম, আর লিভের সেকেন্ড ফর্ম কি হবে? সেটা হলো LEFT, লেফট। আই লেফট, আমি ছেড়ে দিয়েছিলাম আমার কাজ, মাই জব। আমার যে কোনো টপিক একেবারে ছোটরাও ইজি বুঝতে পারবে। ওকে, কারণ, বিকজ, BECAUSE, বিকজ। আমি আমার বসের সাথে মিলেমিশে কাজ করতে পারিনি। একটু আগে বললাম বাংলা সেন্টেন্সের সাবজেক্ট থাকে প্রথমে, ভার্ব থাকে শেষে। আমি সাবজেক্ট, শেষে আছে মিলেমিশে কাজ করতে পারিনি। পারা ইংরেজি কি? পারা ইংরেজি হলো ক্যান, পারা। কিন্তু আছে পারিনি মানে পাস্ট, করতে পারিনি, আগে করতে পারিনি। আর করতে পারি বা পারি না বললে তখন হবে প্রেজেন্ট। পারি না বা পারি বলতে আমরা প্রেজেন্ট বলবো, আর পারিনি মানে আগে পারিনি, পাস্ট। তখন আমরা ক্যানের পাস্ট করে দাও কুড, COULD। আর পারিনি নার জন্যে নটকে আমরা কুডের সাথে অ্যাটাচ করে বসাবো কুডন্ট, কুডন্ট। এবারে চলো মেন যে ফ্রেজটা, মিলেমিশে কাজ করা। কোনো ব্যক্তির সঙ্গে যখন মিলেমিশে কাজ করা এর ইংরেজি তখন আমরা বলবো PULL, পুল ওয়েল। পুল ওয়েল মনে থাকবে, পুল ওয়েল মানে মিলেমিশে কাজ করা। এবারে কার সাথে মিলেমিশে কাজ করছে? আমার বসের সাথে। সাথে ইংরেজি কি? পুল ওয়েল উইথ। তাহলে এই পুল ওয়েল উইথ, এটার মানে হলো মিলেমিশে কাজ করা, এবং উইথের পরে আমাদের অবশ্যই দিতে হবে কার সাথে মিলেমিশে কাজ করছি। এখানে আমরা পুল ওয়েল উইথ, এখানে আছে আমার বস, বলবো মাই বস, ফুল স্টপ। তাহলে কাজ করতে পারিনি, এই পর্যন্ত একটা সেন্টেন্স। সো আই লেফট মাই জব বিকজ, আমি আমার কাজ ছেড়ে দিয়েছিলাম কারণ
আই কুডন্ট পুল ওয়েল উইথ মাই বস, আমি আমার বসের সাথে মিলেমিশে কাজ করতে পারিনি, ফুল স্টপ। নেক্সট সেন্টেন্স, আমি খুব খুশি যে আমার বন্ধুরা আমার সাথে মিলেমিশে কাজ করে। এই সেন্টেন্সটা দেখো, আমরা যে ওয়ার্ডটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে, যে লিঙ্কার অর্থাৎ দ্যাট, এটা দিয়ে একটা লিঙ্কার যেটা দিয়ে আমরা দুটো বাক্যকে জয়েন করেছি, এটা জয়েনিংয়ের ভেতরে একটা পার্ট। সো আমি খুব খুশি, আমি খুব খুশি একটা পার্ট, আমার বন্ধুরা আমার সাথে মিলেমিশে কাজ করে, এটাও একটা সেন্টেন্স। তাহলে দুটো সেন্টেন্স আমরা অ্যাড করছি যে অর্থাৎ দ্যাট ওয়ার্ডটা দিয়ে। চলো, আমি খুব খুশি, এটার ইংরেজি হলো আই। আমি খুব খুশি মানে এখন, যদি আমি অতীত বলতাম তাহলে বলতাম আমি খুব খুশি ছিলাম, বা ভবিষ্যতে বললে আমি খুব খুশি হব। আমি খুব খুশি, আই অ্যাম ভেরি হ্যাপি, HAPPY, আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। আমি খুব খুশি ছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি খুব খুশি হব, আই শ্যাল বি ভেরি হ্যাপি। এনিওয়ে আমরা এইভাবে লিখতে পারি। সো আমাদের এখানে আছে আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, যে দ্যাট আমার বন্ধুরা আমার সাথে মিলেমিশে কাজ করে। সাবজেক্টকে মিলেমিশে কাজ করে, এটা ভার্ব, সাবজেক্টকে আমার বন্ধুরা, তাহলে আমি লিখব মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। ভার্ব সবার শেষে, আমার বন্ধুরা আমার সাথে মিলেমিশে কাজ করে, এটা একটা সেন্টেন্স। সো মিলেমিশে কাজ করার ইংরেজি একটু আগে বললাম পুল ওয়েল। এবারে কোন টেন্সে আছে দেখে নাও। মিলেমিশে কাজ করা, পুল ওয়েল, মিলেমিশে কাজ করে, করে মানে কি হ্যাবিচুয়েটেড একটা 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 অ্যাকশন, যেটা করে সব সময়, প্রতিনিয়ত হতে পারে বা হ্যাবিচুয়েটেড হতে পারে, মিলেমিশে কাজ করে। তাহলে সিম্পল আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো পুল ওয়েল, কার সাথে, উইথ দিয়ে আমার সাথে, উইথ মি, ফুল স্টপ। এখানে একটা জিনিস দেখো, এই পুলটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, এখানেও আমরা পুল ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছি, কারণ কুড বা ক্যান মডাল ভার্বের পরে আমরা ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম দিই। আর এটা সাবজেক্টের পরে বা ভার্বের ফার্স্ট ফর্ম কেন রেখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স, মিলেমিশে কাজ করে, প্রতিনিয়ত বা হ্যাবিচুয়েটেড কোনো কাজ যখন আমরা করি বা করে, তখন আমরা সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি। ওকে, আর এখানে দেখো ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনেক বন্ধু আছে, ওই জন্য ভার্বের সঙ্গে আমরা ফার্স্ট ফর্মের সাথে এস দিইনি। এখানে যদি আমার একটা বন্ধু হতো তখন কিন্তু পুলস হতো। এর কারণ আমরা এর আগে শিখেছি, সাবজেক্ট যদি হি, শি আর সিঙ্গুলার একটা নাউন হয় একটা, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস হয়। তাহলে যদি ফ্রেন্ড একটা হতো তাহলে পুলের সাথে এস হতো, কিন্তু বাংলাতে আছে বন্ধুরা, তাহলে ফ্রেন্ডস অনেক বন্ধু, তাহলে পুলের সাথে আর এস হবে না, সিঙ্গুলার নাউন হতে হবে। ওকে, এনিওয়ে সেন্টেন্সটা কমপ্লিট হলো। নেক্সট, লোকটি এতটাই অহংকারী যে, আবার যে দিয়ে দেখো দুটো সেন্টেন্স মেক করতে হবে। লোকটি এতটাই অহংকারী যে আমার সাথে মিলেমিশে কাজ করতে পারে না। লোকটি সাবজেক্ট, দ্য ম্যান, এতটাই অহংকারী যে মানে এখন, তাহলে এখন তার জন্য প্রেজেন্ট টেন্সে ইজ দাও। লোকটি হলো এতটাই অহংকারী যে, এই রকম যদি বলে এতটাই সাহসী যে, এতটাই অহংকারী যে, এতটাই বলে লম্বা যে, এতটাই বেঁটে যে, এতটাই বলার পরে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, এবং তারপরে যে থাকবে, এতটাই লম্বা যে, এতটাই বেঁটে যে, এতটাই ভালো যে, এতটাই আহত যে। ওকে, তখন আমরা কি দেব, এস ও, সো। এবারে অহংকারী আমরা ইংরেজি লিখতে পারি ARRO GANT, অ্যারোগেন্ট, সো অ্যারোগেন্ট যে, দ্যাট দ্য ম্যান ইজ সো অ্যারোগেন্ট দ্যাট, লোকটি এতটাই অ্যারোগেন্ট যে, অহংকারী যে। আমি যদি বলি লোকটি এতটাই চালাক যে, সো ক্লেভার দ্যাট। লোকটি এতটাই লম্বা যে, সো টল দ্যাট। লোকটি এতটাই
ভালো যে, সো গুড দ্যাট। ওকে, আমার সাথে মিলেমিশে কাজ করতে পারে না, কে? সেই লোকটি। তাহলে দ্যাটের পরে আবার সেই ব্যক্তি, আমরা এখানে ম্যান দিয়েছি, এবারে প্রোনাউন, লোকটির প্রোনাউন হি। এটা লোক, মেল ক্যারেক্টার, তার জন্য হি ইউজ করব। হি, সে মিলেমিশে কাজ করতে পারে না। পারা, ক্যান, পারে না, ক্যান নট। ক্যান নটকে শর্ট এন্ড করলে এরকম লিখব, CAN, এন তো আছে, আমরা আর এন দেবো না, অ্যাপোস্ট্রফি টি, খান্ট। হি ক্যান্ট। আর মিলেমিশে কাজ করার ইংরেজি কি? পুল, ওয়েল, কার সাথে? উইথ, আমার সাথে, উইথ মি। ফুল পারে না। এই সেন্টেন্সটা দেখো এইভাবে লিখেছি তো আমরা, দ্যাট ইউজ করে। এই সেন্টেন্সটা একেবারে শর্ট করে লিখলে কিরকম হবে দেখো। আমরা এরকম বলতে পারি, দ্য ম্যান ইজ TOO, টু মানে খুব। খুব কি? লোকটি অ্যারোগেন্ট, ARROGANT, টু অ্যারোগেন্ট। লোকটি খুব অ্যারোগেন্ট, খুব অহংকারী। তার জন্য কি পারে না? আমার সঙ্গে কাজ করতে পারে না। পুল, ওয়েল, উইথ মি। আর পুল, এটা ভার্বের আগে একটা টু দিয়ে দেব, TO2, এটা ইনফিনিটিভ টু। তাহলে আমি এটা সিম্পল সেন্টেন্সে লিখেছি, দ্য ম্যান ইজ টু অ্যারোগেন্ট। লোকটি মানে খুব অহংকারী, টু পুল ওয়েল উইথ মি, আমার সঙ্গে কাজ করতে পারে না। অনেকে ভাবছে পারে না, নার জন্যে নট কোথায় গেল সেন্টেন্সে? আমি এর আগে একটা টপিক করেছিলাম, এই TOO আর TO2 আর মাঝে অ্যাডজেক্টিভ এরকম যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই TO2 মানে ক্যান নট, অর্থাৎ বা কুড নট, পারে না, যেটা নেগেটিভ অর্থে। এনিওয়ে, আমরা যদি তোমরা চাও এই টপিকটা কিভাবে আরও একটা সেন্টেন্সে করা যায় সেটা তোমাদের দেখানোর জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে রাখো এবং আমি কমেন্ট বক্সে টপিকটা রেখে দেব। এনিওয়ে, চলো এবারে নেক্সট সেন্টেন্স আমরা কি দেখে নেব। নেক্সট সেন্টেন্স হলো, এই কাজের জায়গাতে, চলো আমরা লিখে রাখি, ইন দিস ওয়ার্ক প্লেস। ইন দিস ওয়ার্ক প্লেস, এই কাজের জায়গাতে আমাদের সকলের সাথে মিলেমিশে কাজ করতে হয়। কাদের মিলেমিশে কাজ করতে হয়? আমাদের। তাহলে প্রথমেই লিখলাম উই। আমাদের করতে হয়, আমাদের যেতে হয়, আমাদের খেতে হয়, আমাদের বলতে হয়, আমাদের লিখতে হয়, আমাদের দেখতে হয়। এই রকম বাংলা বলতে সব সময় আমরা সাবজেক্টের পরে হয় এম, হয় ইজ, হয় আর বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। সো এখানে আর আছে, আমরা উই আছে, এখানে বসাবো আর, উই আর। এরপরে টু দেব। কি করতে হয়? টুর পরে আমরা সেই ভার্ব ফার্স্ট ফর্ম বসাবো। কি করতে হয়? আমাদের মিলেমিশে কাজ করতে হয়। সো টু পুল ওয়েল উইথ। কাদের সাথে মিলেমিশে কাজ করতে হয়? আমাদের সকলের সাথে, উইথ এভরি ওয়ান, EVERYONE, ফুল স্টপ। সো উই আর টু পুল, ওয়েল উইথ এভরিওয়ান। প্রত্যেকের সাথে আমাদের মিলেমিশে কাজ করতে হয়। আমাদের যেতে হয়, উই আর টু গো। আমাদের খেতে হয়, উই আর টু ইট। আমাদের লিখতে হয়, উই আর টু রাইট। তাহলে কিছু করতে হয় বলতে আমরা সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর দিয়ে, টু দিয়ে কোন কাজটা করতে হয় সেটা রাখবো। তাহলে একটা টপিকে আমরা কত রকমের রুলস দেখতে পাচ্ছি গ্রামারের। এনিওয়ে, নেক্সট কি আছে? আমি কথা দিচ্ছি, এর ইংরেজি কি? আই প্রমিস। আই প্রমিস, আমি কথা দিচ্ছি যে। আই প্রমিস দ্যাট, মানে আমি কথা দিচ্ছি যে আমি তোমার সাথে মিলেমিশে কাজ করব। কে কাজ করবে? আমি। সাবজেক্ট হলো আমি, আই। এবারে ভার্ব চলে যাও শেষে, মিলেমিশে কাজ করব। কিছু ভবিষ্যতে করব বলতে আমরা শ্যাল উইল, ঠিকই, আই শ্যাল। এখানে আয়ের পরে শ্যাল হয়, হির পরে তো উইল হয়, হির পরে আবার শ্যালও হয়। তারও কারণ আছে। আবার আই এর পরে শ্যাল দিচ্ছি আমি এখানে, কিন্তু আই এর পরে আবার উইলও হতে পারে। কেন? একটা টপিক অলরেডি রয়েছে, তোমরা আমার এই ভিডিওর লোগোতে ক্লিক করো এবং তারপরে ভিডিও অপশানে গিয়ে তোমরা স্ক্রোল করে নিচের দিকে চলে এসো এবং সেখানেই দেখতে পাবে যে শ্যাল এবং উইলের ব্যবহার একটা ভিডিও। এনিওয়ে, আমি এখানে আয়ের পরে শ্যাল দিচ্ছি, আই শ্যাল। আমি কি করব? আই শ্যাল মিলেমিশে কাজ করার ইংরেজি পুল ওয়েল। কার সাথে? ওয়েলের পরে উইথ, তারপরে তোমার সাথে উইথ ইউ, ফুল স্টপ। সো আজকের টপিকে আমরা দেখলাম
কোনো ব্যক্তির সাথে বা কারোর সাথে মিলেমিশে কাজ করা, এই মিলেমিশে কাজ করার ইংরেজি হলো পুল ওয়েল উইথ। পুল ওয়েল। আর উইথ কেন দিচ্ছি? উইথের পরে আমরা সেই ব্যক্তির নাম রাখবো যে ব্যক্তির সঙ্গে আমরা মিলেমিশে কাজ করছি। আর এখানে প্রোনাউনও হতে পারে উইথের পরে। কীরকম প্রোনাউন? আমার সাথে মিলেমিশে কাজ করছে উইথ মি, অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউনগুলো বসবে, যেগুলো অবজেক্ট। যেমন বলি তার সাথে মিলেমিশে কাজ করছে পুল ওয়েল উইথ হিম, কোনো মহিলা হলে উইথ হার। তাদের সাথে মিলেমিশে কাজ করছে উইথ দেম। আমাদের সাথে মিলেমিশে কাজ করছে উইথ আস। ওকে, সো আজ এই পর্যন্ত। আর এই ধরনের সেন্টেন্স মেক করে তোমরা জানাতে পারো। আর নেক্সট ক্লাসে আরও নতুন টপিক নিয়ে আমি হাজির হয়ে যাব। টিল দেন অ্যালাইভ। ওকে, আর কেমন লাগলো হ্যাঁ অবশ্যই জানাতে ভুলো না। টিল দেন অ্যালাইভ। বাই বাই।